সৃষ্টিশ্রী মেলা, সরকারি মেলা, এবং সেই মেলার আবার দ্বিতীয় দিনে যেখানে আছে অনেক চমক, যেখানে আছে অনেক দোকান, যেখানে এসেছে একেবারে বিভিন্ন শিল্পীরা, অনেক স্বনির্ভর গোষ্ঠীর শিল্পীরা, তারা এসেছেন আজকে। তো আমি যাব ভেতরে, দেখাবো প্রত্যেকটা জায়গা তুলে ধরবো। সঙ্গে থাকবেন bengal.com-এর যারা দেখছেন, শেয়ার অবশ্যই করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। আজকে দুর্গাপুর হাটে আবার এসে গেছি দ্বিতীয় দিনে। চলুন সামনে যাই, চারপাশের পরিবেশ দেখার মতো পরিবেশ। দুর্গাপুর হাটে যে এরকম একটা সৃষ্টিশীল মেলা হবে, যে সত্যি কেউ কি ভেবেছিলেন এত বড় মাপের একটা মেলা হবে? দুর্গাপুর উৎসব যেরকম একটা বড় মাপের মেলা হয়েছিল, উৎসব হয়েছিল, এখানে কিন্তু আবার একটা বড় মাপের মেলা পেয়ে গেলাম, যেটার নাম সৃষ্টিশ্রী মেলা। সত্যি নামটাই অভূতপূর্ব। চলুন আমি চারিদিকটা আজকে দেখাই, বেশি সময় নষ্ট করব না, বেশি কথা বলবো না, আজকে দেখাবো। আর তারপর হচ্ছে কথা, আপনারা কমেন্টস করবেন অবশ্যই, শেয়ার করবেন অবশ্যই। কি নেই এখানে লাইভে আজকে সরাসরি অনেকেই শেয়ার করবেন আশা করছি, এবং জয়েন করবেন অনেকেই। ঠান্ডা, বেশ কনকনে ঠান্ডা, এবং লাইভে আপনারা দেখতে পাচ্ছেন সৃষ্টিশ্রী মেলা। সৃষ্টিশ্রী মেলায় কি নেই, বিভিন্ন রকমের ব্যাগস থেকে শুরু করে আপনারা এখানে খাবারের প্রচুর স্টল পেয়ে যাবেন। এখানে কি দেখুন কি নেই, বিভিন্ন রকমের বুটিকের জিনিস আছে। এটা লোকেশন এস স্টাইলস কর্নার্স কমেন্টস করছে, এটা হচ্ছে দুর্গাপুর হাট, একেবারে পলাশডিয়াতে। হ্যাঁ ঠিক, দিশা আই হসপিটালের পাশেই আছে। টাইম কি আছে মেলার? তিয়াস দত্ত বলছে আছে সকালে, আচ্ছা দুপুর 1টা থেকে রাত্রি 9টা, দুপুর 1টা থেকে রাত্রি 9টা অফিসিয়াল টাইম। আসুন, ঘুরুন, এনজয় করুন সৃষ্টিশ্রী মেলায়। কারণ সৃষ্টিশ্রী মেলা কিন্তু এই বছর দারুণ একটা চমক, দুর্গাপুরের মধ্যে আমাদের কাছে একটা বড় উপহার বলা যেতে পারে, কারণ এত সুন্দর স্টলগুলো চারিদিকে দেখার মতো। আচ্ছা যারা দেখছেন একটু শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন জানাবেন, কিন্তু সকলের কমেন্টস আমি পড়বো। ভেতরে হচ্ছে প্রোগ্রাম, অনুষ্ঠান, প্রত্যেক দিন টান প্রোগ্রাম হচ্ছে। তিয়াস দত্ত কমেন্টস করছেন, বাকিরাও একটু কমেন্টস করুন। এই দেখুন অনেক রকমের খাবার থেকে শুরু করে এখানে অনেক চমক আছে। হ্যাঁ, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন নানান রকমের পিঠে, নানান মোমো থেকে শুরু করে সবই। পিঠে তো আছেই, সব পিঠে আছে তো, এখনো পিঠে আছে, কিন্তু গরম গরম পিঠে আপনারা পেয়ে যাবেন। দেখুন শুধু খাবারের দোকান এই দিকটা পরপর। bengal.com থেকে লাইভটা যারাই দেখছেন সকলে কমেন্টসে জানাবেন, শেয়ারও অবশ্যই করবেন। আর আমি দেখতে পাচ্ছি এখানে সেই পিঠেগুলো চলে এসেছে। কি মোমো, এখানে মোমো এসেছে, তো দিদি কিন্তু মোমো আন্টি চলে এসেছে, মোমো আন্টির মোমো নিয়ে। হ্যাঁ, একেবারে নানান রকমের গরম গরম ঠান্ডায় মোমো নিয়ে কিন্তু মোমো আন্টি হাজির আজকে, তাই তো? সব এনেছেন সৃষ্টিশ্রী মেলায় সবার জন্য? ছিল তো অনেক কিছু, বাট এখন তো শেষের মুখে, অনেকটা শেষের মুখে। সবাই আসুন কিন্তু, একদম অবশ্যই সবাই আসুন, এবং মোমো তো ঠান্ডায় খেতেই হবে। গন্ধরাজ মোমোটা আছে না? নেই, শেষ হয়ে গেল। এত ডিমান্ড দেখতে পাচ্ছেন, ঠান্ডার মধ্যে মোমোর ডিমান্ডটা খুব বেশি কিন্তু। এবং মোমো আন্টি যখন এসে গেছে আর তো চিন্তাই নেই। আপনাদের তো হয়ে গেল নাকি শেষ আজকের মতো মেলা? যাই হোক, আজ সারাদিন ধরে মেলাতে কতক্ষণ, আর কালকে আসবেন তো? আসবেন, সকলে আসুন এবং অবশ্যই মেলা ঘুরুন, খাবার খান। তাই নাকি? সারা দিন রাত দেখে ও। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। সুশান্ত ঘোষ বলছেন আমি বাঁকুড়া থেকে, থ্যাংক ইউ। এখানে অনেক বুটিকের জিনিস আছে, কি আছে বিভিন্ন রকম, শাড়ি আছে, বিভিন্ন রকম শাড়ি থেকে শুরু করে নানান রকমের ড্রেস, কুর্তিস আছে, অনেক জিনিস আছে, যত সবই দেখাবো। কিন্তু আমি আজকে মেলার ভেতরে তো যাবো। আগের দিন আমি বাইরেটা বেশি দেখিয়েছি, ভেতরটা কম দেখিয়েছি। আজকে বাইরেটার সাথে ভেতরটা বেশি দেখাবো, একদম তাই। কারণ ভেতরে অনেক কিছু বসেছে, ভেতরেও যাবো। এখানে সেই যে আদিবাসী ড্রেস, মানে সান্তালি শাড়ি থেকে শুরু করে অনেক রকমের কুর্তিস, অনেক কিছু আছে কিন্তু, আমরা সেদিন দেখিয়েছিলাম প্রথম দিন। আচ্ছা অঞ্জলি সাহা বলছেন কোথায় হচ্ছে মেলাটা? এটা পলাশডিয়াতে, ঠিক সেটা দুর্গাপুর হাট, ঠিক দুর্গাপুর হাটের এটা সৃষ্টিশ্রী মেলা। আজকে শুরু হয়েছে তো 19 তারিখ থেকে 23 তারিখ অবধি থাকবে, প্রত্যেক দিন হচ্ছে। এবং দারুণ জিনিস এনেছেন কিন্তু এখানকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, দিদিরা কিন্তু খুব ভালো জিনিস সবার জন্য এনেছে। হ্যাঁ, আপনারা বুটিকের জিনিস নানান রকমের পেয়ে যাচ্ছেন। দেখুন হাতে বানানো বিভিন্ন রকমের জুয়েলারি পেয়ে যাচ্ছেন। যেহেতু মাম্পি সত্যি বলছেন কাল গিয়েছিলাম, খুব সুন্দর। হ্যাঁ, সকলে আসুন, আসা ভীষণ দরকার। সরকারি মেলা, সরকারি উদ্যোগে, মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং সরকারি উদ্যোগেই তো এই মেলাটা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের এই মেলা। এবং এই মেলাতে পাওয়া যাচ্ছে অনেক কিছু, খাবার তো প্রচুর আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ফুড স্টল বাইরে পর এগুলো সবই। তারপর ভেতরে যাচ্ছি। হ্যাঁ, ভেতরটা চমক লাগার মতো দারুণভাবে সাজিয়েছে, যত দেখবেন সত্যি দারুণ লাগবে। আমি এই দেখুন বাইরের পরিবেশটাই আমি আপনার সামনে দেখালাম। সারাদিন ধরে হচ্ছে মেলা, তো ভেতরে দেখি তাও ভিড়টা কেমন। ঠিক আছে, এই জায়গাটাই আর কি একটু অন্য ধরনের জায়গা, বেশ একটা আলাদা ধরনের একটা পরিবেশ। অলোক মণ্ডল বলছেন খুব ভালো। এখানে ফুচকাও আছে, কিন্তু ফুচকা আছে তো এখনো? অনেক ফুচকা আছে, দেখুন দিদি কিন্তু এখন ফুচকা অনেক রেখেছেন। পাপড়ি চাটও আছে, দই ফুচকা
আচ্ছা আর ঘুগনি আছে, ঝালমুড়ি আছে। আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা অন্ডাল ব্লক, ওকরাগ্রাম। আচ্ছা, সাগর স্বনির্ভর দল। হ্যাঁ। আচ্ছা, এই দেখুন ফুচকা কিন্তু অনেক আছে, আসুন খেয়ে যান, ফুচকা প্রেমী সবাই প্রায়। আচ্ছা, আশিস সাহা বলছেন আমার দিদির বাড়ি ওখানে পলাশডিয়াতে যাবো একদিন। একদম আসুন, মেলাটা থাকবে 23 তারিখ অবধি। অনেক 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 জিনিস আছে। এ দেখুন এখানেও আছে খাবার, বিভিন্ন রকমের পিঠে আছে, পাটিসাপটা আছে। কত করে পাটিসাপটা দিদি? 25 টাকা করে। দেখুন গরম গরম ভাজছে কিন্তু পাটিসাপটা পেয়ে যাচ্ছেন এখানে। ঠান্ডায় পিঠে চলে বা পাটিসাপটা হলে তো কথাই নেই, জমে যাবে। এবং মেলাতে সব রকম পিঠের সাথে আপনারা সব পাটিসাপটা মানে সবই পেয়ে যাচ্ছেন এখানে। এগুলো এটা কি পিঠে? মালপোয়া, রসবড়া আছে। আচ্ছা, পুলি পিঠে আছে, মালপোয়া আছে, সবই আছে। কিন্তু অনেকটা শেষের মুখে, কারণ রাত হচ্ছে তো এবার আস্তে আস্তে অনেকে এসে কিন্তু প্রায় শেষ করে করেছেন। এবং দেখতে পাচ্ছেন অনেক স্টলে কিন্তু খাবার প্রায় অনেকটাই শেষ। তো যাই হোক, খুব ভালো ভালো খাবার পেয়ে যাচ্ছেন। এ দেখুন গেটের ভেতরে ঢুকবো। bengal.com-এর লাইভ যারা দেখছেন সকলে শেয়ার করবেন। এই পাশে যেমন দেখালাম ঠিক ও পাশেও কিন্তু এরকম অনেক দোকান আছে। বিরিয়ানি আছে, কাবাব আছে, সাদা মাটা পিঠে আছে, অনেক কিছু আছে কিন্তু এখানে। চলুন দেখে নিই এদিকটাতেও কি আছে, একটু শর্টে দেখিয়ে দিই। হ্যাঁ, এই খাবারগুলো তারপরে ভেতরে যেতে হবে। জয়েন করলাম বলছেন সোনাই চন্দনা, থ্যাংক ইউ শেয়ার করার জন্য, জয়েন করার জন্য শেয়ার করছেন যারা, থ্যাংক ইউ। এখানে কিন্তু পরপর দোকানগুলো আমি দেখতে পাচ্ছি, পরপর এখানেও কিন্তু খাবারের দোকান, হ্যাঁ অনেক আছে। চলুন দেখি কি কি আছে। অনেকটা শেষের দিকে এলাম আমি, কারণ আরও অন্যান্য ভ্লগে আমরা ছিলাম, যেহেতু আপনারা জানেন যে লাইভেও ছিলাম এর আগে একটা। তো এর আগে যে লাইভটা দেখলাম না, খুব সুন্দর একটা লাইভ আমরা আজকে করতে পেরেছি জানেন তো। আজকে এর আগে যে লাইভটায় ছিলাম সেই লাইভটা হচ্ছে একটা বুটিক থেকে, একটা বুটিক থেকে, এবং সেই বুটিকটাই কিন্তু এনজিওর মেয়েদের হাতের জিনিসপত্র পাওয়া যায়। আগের লাইভটা একটু দেখে নেবেন, ঠিক আছে? এর আগে যে লাইভটাই ছিলাম, খুব ভালো লাগবে। এখানেও আছে অনেক রকমের খাবার, প্রায় শেষের দিকে রাত হয়ে গেছে। পোলাও পরিবার একদম যে একেবারে না থাকারই কথা, রাত হয়ে যাচ্ছে, এত ডিমান্ড। একদম প্রথম দিন এসেছিলাম, প্রথমে দেখিয়েছি সবাইকে মেলা, এবং অনেকে এসেছেন, থ্যাংক ইউ। আপনারা ভিডিও দেখেও অনেকে এসেছেন। যাই হোক, আমরা আজকে কিন্তু অন্য লাইভ থেকে আবার একটা লাইভে এলাম, কারণ সৃষ্টি মেলা দেখানোর কথাই আপনাদেরকে। এবং এখানে বার্গার পার্লার, পিজা হাট, এই সমস্ত কিছু আছে। যাই হোক, এগুলো একটু ভাগা ভাগা, তবে আমি ভেতরের দিকে যাই, কারণ টাইম বেশি নষ্ট করবো না। আর যারা দেখছেন অবশ্যই আসুন, কালকে থেকে সবই পেয়েই যাবেন। পেস্ট্রি থেকে শুরু করে কেক সবই আছে এখানে। তবে এখন যেহেতু রাতের দিকে আস্তে আস্তে গোছানোর পালা, কারণ প্রায় শেষের দিকে। আজকে তারপর কালকে থেকে আবার শুরু হয়ে যাবে দুপুর 1টা থেকে। দুপুর 1টা থেকে রাত্রি 9টা অবধি প্রত্যেকদিন মেলা, ঠিক আছে? চলুন এবারে ভেতরে যাই। কাবাব পর্ব, মাছ মানে মজা, এরকম নাম আছে স্টলগুলোর, এবং সমস্ত রকমের খাবার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন এখানে পিঠের সমস্ত আইটেম। যাই হোক, আমি এবারে ভেতরে যাই, কারণ আপনাদেরকে অনেক কিছু দেখানোর বাকি, ভেতরের অনেক পরিবেশ দেখানোর বাকি। সোনাই চন্দনা বলছেন দাদা কাল 1:30টার সময় থাকবে, দেখাবেন। আমার মেয়ের ডান্স আছে, আমি কালকে 1:30টার সময় এখানে থাকবো না। হ্যাঁ, কালকে দুপুরে এখানে থাকবো না, কালকে একটা অন্য কাজ আছে আমাদের। তো যাই হোক, পরপর দেখতে পাচ্ছেন সৃষ্টি মেলায় কি নেই, সমস্ত কিছু। চলুন ভেতরে প্রোগ্রাম হচ্ছে, একটু প্রোগ্রামের সামনে যাওয়া যাক, মেলাটা ভেতরে গিয়ে ঘুরে দেখানো যাক। তো যাই হোক, আমি ভেতরে গিয়ে বাকিটা দেখাই। খুব সুন্দর, না একদম না, ক্লে পট আছে, এত ভালো জিনিস বলা যায়। এই দেখুন অনেক জিনিস আছে মাটির জিনিস, এগুলো খুব ভালো, অফার প্রাইস আছে। যারা দেখছেন সকলে একটু আসবেন। এই দেখুন অফার প্রাইস আছে, 199-এ এটা পাওয়া যাচ্ছে পুরো সেটটা। এবং এগুলো সব ক্লে পটগুলো না ম্যাক্সিমাম ওয়াশেবল, এগুলো ওয়াশেবল, তো এগুলো সব ওয়াশেবল, এগুলো ধোয়া যায় জানেন তো। এবং এই জিনিসগুলো কিন্তু উনি খুব আনেন। মাইক্রোওভেন শেপ, মাইক্রোওভেনে এগুলো ইউজ করতে পারবেন। এই দেখুন একদম অনেক জিনিস আছে, কিন্তু সব সময় থাকে। আমরা যখনই কোনো এক্সিবিশনে ভিজিট করি, দিদিকে দেখি, দিদি প্রচুর জিনিস আনে। এবং এই ক্লে পটগুলো ভীষণ ইউনিক, কি বলুন তো, এগুলো ওয়াশেবল, সব জায়গায় পাওয়া যায় না। আপনারা এই দুর্গাপুর হাটে সৃষ্টি মেলায় এগুলো পেয়ে যাবেন। এই জিনিসগুলো ভীষণ ইউনিক, একটু সামনে থেকে দেখিয়ে দিই, কারণ এই পটগুলো কিন্তু ভীষণ। কি আছে একটু বলে দাও তুমি। সব রকমের মাটির জিনিসই পাওয়া যাবে, তার মধ্যে ফুল গাছের টব, মাটির থালা বাটি, গ্লাস, এবং স্পেশালি যেটা মাইক্রোওভেন শেপ এবং ডেলি ইউজেবল আইটেমটা আছে, সেটা আমার কাছে অল টাইম সব রকমের যা যা আইটেম হয় সব পাওয়া যাবে।
ঠিক আছে? আচ্ছা, এই দেখুন লেখাই আছে এখানে সমস্ত রকমের পোড়া গঙ্গা মাটির জিনিস পাওয়া যায়। সব ধরনের পোড়া মাটির প্রতিদিন ব্যবহারযোগ্য এবং মাইক্রো ওভেন শেপ জিনিস পাওয়া যায়। এই দেখুন এখানে কিন্তু সমস্ত রকম প্রোডাক্ট সেগুলো দেখতে পাচ্ছেন, একেবারে ঢুকেই ডান দিকে পেয়ে যাবেন। মানে যে ঢুকবেন আপনারা যে রাস্তায় ঢুকেই ডান দিকে দেখবেন নিচে দিদি বসেছেন এবং আসুন কিনুন, ভালো লাগবে। থ্যাংক ইউ যারা দেখছেন, অবশ্যই শেয়ার করবেন bengal.com এর লাইভটা। আজকে ভেতরে যাই, ভেতরের যে মানে ভাবে সাজিয়েছে তার সাথে ভেতরে প্রোগ্রাম হচ্ছে, সবই দেখাবো আজকের লাইভে। সকলকে থাকতে হবে কারণ এই মেলা বারবার হয় না, মেলা কিন্তু একবারই হয়। এই মেলাটা হচ্ছে সৃষ্টিশী মেলা, সরকারি উদ্যোগে, ঠিক আছে? দুর্গাপুরে আপনারা দেখতে পাচ্ছেন একটা সরকারি মেলা, যে মেলাতে আছে অনেক জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর হাটে আছে হচ্ছে এটা হচ্ছে পলাশডিয়াতে এই মেলাটা আজকে ঘুরে দেখাবো। পুরো জায়গাটা দেখুন কি দারুণ, অসাধারণ লাগবে, কি সাজানো গোছানো জায়গা না, যেখানেই যাবেন দারুণ ইউনিক জিনিস। চলুন মঞ্চ অব্দি যাবো। হ্যাঁ, এদিকে সৃষ্টিশী মেলার বোর্ড আছে সুন্দরভাবে লোগো দিয়ে। চলুন আমি সামনে দেখাই, কমেন্টস করুন সবাই, শেয়ার করুন সবাই। দেখছেন কত সুন্দর সাজিয়েছে, লাইভে যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন। সৃষ্টিশী মেলা আমরা অনেকে রাতে এলাম, কিন্তু আপনারা জানেন আগের লাইভটা কিন্তু খুব ভালো একটা লাইভ করেছি আমরা, ভালো লাগলো। এনজিওর তৈরি জিনিসগুলো একটা বুটিকে পাওয়া যায়, সেটা কি ইউনিক সব জিনিস, সেগুলো আপনাদেরকে দেখালাম, শাড়ি থেকে শুরু করে সবই, তো পাঞ্জাবি সবই ছিল। তো যেগুলো আপনার একটু লাইভটা, আগের লাইভটা প্লিজ দেখবেন সবাই। হ্যাঁ, আচ্ছা, সৃষ্টিশী মেলায় কাঁকসা, অন্ডাল, বাঁকুড়া বিভিন্ন জায়গার বিভিন্ন স্টল দেখতে পাচ্ছি, অনেক স্টল। এদিকে যত স্টল দেখতে পাচ্ছেন সবই কিন্তু বিভিন্ন ব্লগ থেকে এসেছে। এই দেখুন পরপর bengal.com এর লাইভটা যারা দেখছেন সকলে শেয়ার করুন, এবং আপনাদের শেয়ারের ফলে কিন্তু সকলের কাছে পৌঁছে যাবে। লাইভটা যারা দেখছেন সকলে একটু কমেন্টসও করুন। সোমা দেবনাথ বলছেন খুব সুন্দর, থ্যাংক ইউ। এই দেখুন প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামের দিকেও যাব, মঞ্চের দিকে যাব, মঞ্চটা খুব সুন্দর সাজিয়েছে। এখান থেকে ভিউটা এত সুন্দর লাগছে না, অসাধারণ লাগছে। ভেতরে প্রচুর দোকান, প্রচুর স্টল আছে, একেবারে সেজে উঠেছে সৃষ্টিশী মেলা। দুর্গাপুরের এই ঠিক পলাশডিয়াতে, যেখানে দুর্গাপুর হাটটা হয় এতদিন ধরে হচ্ছে, ঠিক সেখানে। সঙ্গে থাকতে হবে সকলকে, যারাই দেখছেন একটু শেয়ার করবেন। চলুন মঞ্চটা বলেছিলাম না দেখাবো, মঞ্চ দেখাবো, তারপরে বাকি জিনিস কোথায় কি আছে সেটা দেখাবো। হ্যাঁ, দেখুন অনেকেই কিন্তু আজকে মেলাতে এসেছে, বিশেষ করে অনুষ্ঠানও দেখছি সবাই, প্রোগ্রামও দেখছে সবাই। সারাদিন মেলা চলছে, দুপুর 1টা থেকে রাত্রি 9টা অবধি চলছে, এবং তার সাথে সাথে এখানে প্রোগ্রামও যে হচ্ছে ভালো। আজকে অর্পিতা চক্রবর্তী কে আসবেন আজকে? অর্পিতা চক্রবর্তীর আসার কথা, আমি তো দিয়েছি অবশ্যই আপডেটগুলো। দেখি সামনে কি এসেছেন, মানে কালো ভ্রমর গানটা গেয়েছেন না, সেই অর্পিতা চক্রবর্তী। চলুন যাব, চলুন অর্পিতা চক্রবর্তীর প্রোগ্রাম দেখুন। সামনে যাব, দেখাবো অনুষ্ঠান সবাইকে, খুব ভালো লাগবে, শেয়ার সবাই করবেন। সারেগামাপায়ের সেই অর্পিতা চক্রবর্তী এসেছেন, কালো ভ্রমর গানের জন্য বিখ্যাত, সেই কণ্ঠ শুনে বুঝতে পারছেন।
Thank you.
কি ভালো লাগছে তো অনুষ্ঠান? অর্পিতা চক্রবর্তীর অনুষ্ঠান আপনারা শুনেছেন আগে কখনো? মনে পড়ছে এই শিল্পীকে? আচ্ছা, মনোজ মুন্ডা বলছেন অসাধারণ লাগছে অনুষ্ঠানটা। থ্যাংক ইউ। যারা এই দেখছেন শেয়ার করবেন। আজকে চলে এসেছি দুর্গাপুর হাট সৃষ্টিশ্রী মেলায়, আর এখানে দেখতে পাচ্ছেন শিল্পী অর্পিতা চক্রবর্তীর প্রোগ্রাম। সকলে শেয়ার করবেন কিন্তু। শেয়ার কিন্তু একদম হচ্ছে না, প্লিজ একটু শেয়ার করবেন, কারণ বেশ ঠান্ডার মধ্যে অনুষ্ঠান চলছে, সকলের কাছে পৌঁছে দেওয়া সকলের কর্তব্য। তো অবশ্যই কিন্তু শেয়ার করবেন, কারণ অনুষ্ঠানটা আপনাদের জন্যই লাইভ করা। যারা দেখছেন যদি অনেক মানুষ না দেখে না, খুব খারাপ লাগে, তো একটু শেয়ার করবেন। কিছু বলছে? কেন কিছু বলছেন না? আচ্ছা, একদম শিল্পীর কিন্তু দারুণ গান আপনারা শুনছেন। জিও অর্পিতা চক্রবর্তী, জিও বলছেন, একেবারে তাই। অর্পিতা চক্রবর্তীকে আপনারা জানেন, সেই কালো ভ্রমর গানের কিন্তু বিখ্যাত ভাইরাল গান। সেই শিল্পী আজকে এখানে সারেগামাপায় তো দেখেইছেন। সব কিনে ফেলি, কিন্তু মেলায় গেলে আমার বাবার দেখতাম আমার প্রতি একটু ভালোবাসাটা বেড়ে যেত। কিছুতেই আমাকে হাতছাড়া করতো না। হাত ছাড়লে মুশকিল তো, লোকের সামনে না করতে পারবে না। নিশ্চয়। তো গানের রিকোয়েস্ট হচ্ছে দর্শকদের থেকে, এবং bengal.com থেকে লাইভ যারা দেখছেন শেয়ার অবশ্যই করবেন। অর্পিতা চক্রবর্তী, সারেগামাপায়ের সেই অর্পিতা চক্রবর্তী বিখ্যাত গান এত ভালো লোকগান এবং বিভিন্ন রকমের গান গাইতেন না, সত্যি মানে ফোক সিঙ্গার, দারুণ ফোক সিঙ্গার আর কি। ফোক গানগুলো খুব ভালো গাইতেন, এবং এখনো অসাধারণ গান গাই। কালো ভ্রমর গানটা তো বারবার সকলেই শুনেছেন বোধহয়। তো শুনুন প্রোগ্রাম, দেখুন, শেয়ারও করুন অবশ্যই সবাই। মনে হয় আমার কিছুই নেই, আমার একটাও শাড়ি নেই। আমি আলমারিটা খুললে আমার গায়ে সব পড়ে যায়, তারপর আমার মনে হয় আমার একটাও শাড়ি নেই। এটা কি সবার হয়? সব মহিলাদের হয়? আমি ভাবি আমার কোনো রোগ আছে নাকি, ডাক্তার দেখাও ভাবছিলাম। তা আমার একা হয় না তো, কমন তো, তাহলে আর ডাক্তার দেখাবো না। তাহলে ওই ডাক্তার দেখানোর টাকা দিয়ে আরেকটা শাড়ি কিনে নেবো। আচ্ছা, ঠিক আছে। তো সেই শাড়ির দোকানে আচ্ছা, আগামীকাল কোন শিল্পী আসছেন? মনোজ মুন্ডা কমেন্টস করছেন, আমি সব বলে দিচ্ছি। আগামীকাল আসছেন হচ্ছে সুরজিৎ ও বন্ধুরা। সুরজিৎ বারান্দায় রোদ্দুর গান তো জানেন, চলুন সুন্দরা কমলা গান হচ্ছে, আর তারপর সোমলতা, তারপর দিন দোহার। ঠিক আছে, পরপর প্রোগ্রাম বলে দিলাম, গান শুনুন, শেয়ার করবেন সবাই, কেমন লাগছে জানাবেন, কোথা থেকে দেখছেন জানাবেন। ভালো কইরা বাঁচান রে তো তোরা সুন্দরী কমলা নাচে। কিন্তু আমি এখানে কমলাকে এই উনি একমাত্র প্রথম থেকে গান থামলেও তালি দিচ্ছেন, না থামলেও দিচ্ছেন। হ্যাঁ, তো আপনার জ্ঞানটা কোথায়? আপনি একা? এর আগে পুরুষ না নারী আমি বুঝতে পারিনি প্রথমে। দারুণ গান করেন আপনি। আরে ভালো কইরা ভালো কইরা
ভালো লাগছে তো সবার? সকলে কমেন্টসে জানান কেমন লাগছে অনুষ্ঠান। আজকে এসেছেন অর্পিতা চক্রবর্তী, সারেগামা পায়ের সেই অর্পিতা চক্রবর্তী গান গাইছে আজকে। বাঁশুরিয়া সুন্দরী কমলা হানাতে ভালো কইরা বাজান বাঁশুরিয়া ওই সুন্দরী কমলা
লাহানা সে রে ভালো কইরা বাজানো বাঁশুরিয়া সুন্দরী সুবর্ণের জয় হাতালি আরে বেছে বেছে করলি জামাই আরে বেছে বেছে করলি জামাই কি ভালো লাগছে তো প্রোগ্রাম, গড়জোড়া থেকে দেখছেন। এই চিরকালের লেংটালো বিল্লা মঙ্গল, থ্যাংক ইউ। সকলে শেয়ার করুন যারা দেখছেন বেঙ্গল.com-এর লাইভটা। অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে সকলে জয়েন করার জন্য। গান শুনুন, শেয়ারও করুন, কোথা থেকে দেখছেন জানান। Hello.
ভালো লাগছে তো সবার? কেমন লাগছে প্রোগ্রাম সকলে কিন্তু কমেন্টসে সেটা জানান। আর আজকে আবার বলছি সৃষ্টিশ্রী মেলাতে দ্বিতীয় দিনে, আর আজকে প্রোগ্রাম হচ্ছে অর্পিতা চক্রবর্তীর জি বাংলা সারেগামা পায়ের সেই শিল্পী। কমেন্টস করছেন অনেকেই, থ্যাংক ইউ। আজকে অনেকেই দেখছি কমেন্টস করছেন, যারা দেখছেন সকলে কিন্তু শেয়ার করবেন, কমেন্টসটা আমি পড়ছি সবারই। অবশ্যই আর একটা দুটো ভাঙার পর। আচ্ছা, এই তো আমি বরজোড়া থেকে দেখছি, বলছেন বিল মঙ্গল পাল, থ্যাংক ইউ। আচ্ছা, রাহুল ভাই বলছেন খুব সুন্দর। সৌরভ মুদিশ বলছেন হাই দাদা, হ্যালো। পিন্টু ভুই বলছেন বরজোড়া থেকে দেখছেন। মিতা হাজরা দেখছেন, থ্যাংক ইউ। অনেকেই কমেন্টস করছেন, ভালো লাগছে তো অনুষ্ঠান। রুমা চৌধুরী বলছেন থ্যাঙ্কস দাদা, তোমার সব লাইভ দেখি আমি, অসংখ্য ধন্যবাদ। আর দেখাও হয় তোমাদের সাথে, যখন মেলায় আসি না অনেকের সাথে দেখা হয়, খুব ভালো লাগে। এবং আজকেও বেশ অনেকের সাথে দেখা হয়ে গেল, অনেকটা রাতেই এসেছি আজকে মেলাতে, কারণ তার আগের লাইভটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আগের যে বুটিকের লাইভটা ভীষণ ভালো ছিল, কিন্তু খুব কম দামে শাড়ি পাওয়া যাচ্ছে, এবং এনজিওর মেয়েরা শাড়ি বানায়, মানে বিভিন্ন ডিজাইন করে, খুব ভালো লাগে সেগুলো, এবং সেই টাকাও কিন্তু এনজিওর মেয়েদের হাতে তুলে দেওয়া হয়। তো সেই রকম একটা লাইভ, ঠান্ডার মধ্যে খুব ভালো গান গাইছে সেই সারেগামা পায়ের শিল্পী অর্পিতা চক্রবর্তী। চিনতে পারছেন শিল্পীকে যারা দেখছেন? এমএমসি থেকে দেখছেন সরিতাজ মেক ওভার। আচ্ছা, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য, অসংখ্য ধন্যবাদ যারাই দেখছেন bengal.com এর লাইভটা। একটু প্লিজ এটা রিকোয়েস্ট, ঠান্ডার মধ্যে কনকনে ঠান্ডায় শিল্পীও গান গাইছে একেবারে খোলা আকাশের নিচে, মঞ্চে কিন্তু একদম খোলা, মানে একদম দেখতে পাচ্ছেন ওপেন এয়ারের মধ্যে কিন্তু গান গাইছে। একটু শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন আজকের লাইভটা, অনেকে দেখানোর উদ্দেশ্য আমাদের এই লাইভটা, ঠিক আছে? অবশ্যই দেখুন এবং শেয়ার করুন। লম্বা লম্বা চুল, এই করছিস কেন তোরা? কালকে প্রোগ্রাম আছে সুরজিৎ, মানে সেই সুরজিৎ ও তার বন্ধুদের আর কি, মানে সে বারান্দায় রোদ্দুর গান তো শুনেছেন, সুরজিৎ বিখ্যাত সিঙ্গার, তাদের বাবুর বাগানে আমার সঙ্গে দেখা করে, বাবুর বাগান। আর বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল। আর বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল। এ লাল ফুলার সরান মিনা খাতুন, আসবো কালকে, একদম আসবো, জানি তো আছে এক্সিবিশন। ভাদুলে
ফাগুনে পূর্ণিমা রাতে চল যেন ঢাকা ছেড়ার কাঠি নাই তোকে ছাড়া আমার হালটা যে আরে ভাবুক যা খুশি সবাই প্রেমে কতটা ডেসপারেট হলো এই সবাই আজ ফাগুনে পূর্ণিমার রাতে
ছেলেগুলা করলে যদি দোষ নাই তো মেয়েগুলা কি দোষ করবে? দেখি কেমন খাটে কি না খাটে, আরে দেখি কেমন খাটে কি না খাটে, যেরকম আম গাছে জাম গাছে ফুল আসে সেরকমই এই মানুষ গাছেও ফুল আসে। তখন তাড়াহুড়ো করলে সে ফুলের যে কি খুশবু হবে আমরা জানি না। আর যদি আমরা একটু যত্ন করি, একটু কেয়ার, একটু সময় দিই, তাহলে সেই ফুলটা সত্যিকারের অনেক সুগন্ধ ছড়াবে, অনেক দিন সুগন্ধ ছড়াবে। আর ভেতরে ভিড়িতে ফুল আর ফুটে রে, ভেতরে ভিড়িতে আর ফুটে রে, কেমন এনজয় করছেন সবাই একটু কমেন্টসে জানান। লাইভটা কেমন লাগছে? অর্পিতা চক্রবর্তী জি বাংলা সারেগামা পায়ের বিখ্যাত সিঙ্গার দারুণ গান গাইছে, কিন্তু সাউন্ড ঠিকঠাক আছে তো? শোনা যাচ্ছে তো? যারা দেখছেন শেয়ার করুন। তাই তো একটু ফুচকা খাবো, একটু চিল, একটু এনজয়, তাই তো? মুখগুলো পুরো আমসি কি ভালো লাগছে সবার আজকের আরে বদর এপির দারুণ ডান্স করছে, জমে গেছে অনুষ্ঠান। যারা দেখছেন সকলে শেয়ার করুন। আজকের লাইভটা একদম অন্য রকমের, সৃষ্টিশ্রী মেলার লাইভ, অনুষ্ঠানের লাইভ। দারুণ দারুণ লাগছে বলছেন পূজা মজুমদার, থ্যাংক ইউ। এখানেই শেষ, সবাই খুব ভালো থাকবেন, আমার নিশ্চয়ই কখনো কোথাও দেখা হবে। জমিয়ে দিচ্ছে অনুষ্ঠান তো, সকলে শেয়ার করবেন কিন্তু, এটা রিকোয়েস্ট। ঠান্ডার মধ্যে অনুষ্ঠান, গান গাইছে শিল্পী খোলা মঞ্চে এবং খোলা আকাশের তলায় বসে দেখছেন এত দর্শক, দেখতে পাচ্ছেন দর্শক এখনো আছেন অনেকেই। এনজয় যারা করছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা বেঙ্গল ডটকমের লাইভটা যারা দেখছেন, থ্যাংক ইউ। শেয়ার করবেন প্লিজ। শেষের দিকে আমরা একদম।
এই হরি বল 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 হরি বল। সবাই মিলে দুহাত তুলে এই হরি বল 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 হরি 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 বল। অভিনন্দন 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 অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন অর্পিতা এবং গোটা টিমকে। একটা জোর হাততালি এই মুহূর্তে যারা প্রাঙ্গণে রয়েছে। আগামী দিনে আরো অনেক অনেক নতুন গানের সন্ধান নিয়ে এইভাবে আমরা অর্পিতা এবং পুরো টিমকে সঙ্গে পাবো এই প্রার্থনায় আমরা সবাই। এখন মাননীয় মন্ত্রী রয়েছেন আমাদের সঙ্গে, অর্পিতা তার সঙ্গে বাক্যালাপে রয়েছেন। আমাদের অনেক শুভেচ্ছা রইল ওর জন্য। আজকের মতন সৃষ্টি শ্রী উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আবার আগামীকাল এবং আগামী আরো 3 দিন আপনাদের সঙ্গে নিয়ে আমরা থাকবো এই মেলা প্রাঙ্গণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।
না 24 তারিখ আমাদের সিএম এর মিটিং আছে বর্তমানে। খুব ভালো, থ্যাংক ইউ। ও এসিজি নিয়ে যা বলে দিল আগে, আমরা অত জানি না। আই মিসড কিন্তু ঠিক আছে, পরে নিশ্চয়ই কোথাও এই দেখুন একেবারে শেষের অনুষ্ঠানের শেষ একেবারে মুহূর্তে আমরা তো পৌঁছে গেছি, মানে শেষই হয়ে গেছে অনুষ্ঠান। তবে মেলা কিন্তু শেষ হয়নি, মেলা চলবে একদম 23 তারিখ অবধি, 23শে জানুয়ারি অবধি চলবে। শুরু হয়েছিল 19 তারিখ থেকে। তো যারা দেখছেন সকলকে বলবো সৃষ্টি মেলাতে আসুন, মেলাতে ভিড় করুন। আগামীকাল আছে সুরজিৎ ও তার বন্ধুরা, তো দারুণ অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। আগামীকালও পরপর কিন্তু অনুষ্ঠান আছে, প্রত্যেক দিন আছে অনুষ্ঠান। তারপরে সোমলতার অনুষ্ঠান আছে, দোহার টিম আসবে, তো পরপর প্রত্যেক দিন আছে অনুষ্ঠান। সকলে আসুন, ভিড় করুন। সৃষ্টি মেলা কিন্তু সরকারি উদ্যোগে একটা মেলা, সরকারি মেলা, এবং আশা করছি সকলে ভিড় করবেন। এখানে বাংলার বিভিন্ন হস্তশিল্পীরা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এসেছেন, এবং অনেক 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 শিল্প সামগ্রী তাদের হাতে তৈরি জিনিসপত্র এনে এই মেলাতে সামিল হয়েছেন, এবং ভিড়টাও কিন্তু বেশ ভালোই হচ্ছে। এই ঠান্ডার মধ্যেও কিন্তু অনেকেই আসছেন, আশা করছি আপনারাও আসবেন। বেঙ্গল.com-এর লাইভটা যারা দেখছেন সকলে শেয়ার করবেন, এবং আগামীকালে আবার আসুন সৃষ্টি মেলায়, যেটা হচ্ছে দুর্গাপুরের পলাশডিয়ার দুর্গাপুর হাট, মানে ঠিক দিশা আই হসপিটালের ঠিক পাশে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com-এর সাথে থাকুন। যারা দেখলেন অবশ্যই শেয়ার করবেন, পেজটা থেকে যারা দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না, তাহলে পরিবারে আরও অনেক সংখ্যক দর্শককে আমরা পেয়ে যাব। তো আশা করছি ভালো লাগলো লাইভটা। বাই, গুড নাইট, শুভরাত্রি।